নমস্কার বন্ধুরা, আজ প্রায় 1 বছর পরে আবার ব্লগ বানাচ্ছি। আমাদের গুগল বয় তো ঘুমিয়ে আছে। সে ঘুমাতে ঘুমাতে আমাদের রান্নার কাজটা সেরে ফেলব। ভাত বসিয়ে দিয়েছি। আজকে রেসিপিতে আছে কুঁদলি ভাজা আর তৈরি করব শুক্তো কার কার ভীষণ প্রিয় খাবার সেটা সবাই কমেন্টে জানাবে। আমি ভাতটা রান্না করি, ভাতটা একটা ফুট লেগে গেলেই আমি ভাতটা বন্ধ করে দিই, গ্যাসটা বন্ধ করে দিই। তারপর কিছুটা টাইম ছেড়ে 5 থেকে 10 মিনিট রেখে তারপরে আবার ভাতটাকে একটা ফুট লাগিয়ে দিয়ে তারপরে গড়িয়ে নিই। তোমরা কিভাবে ভাত রান্না করো গ্যাসে সবাই কমেন্টে জানাবে। ভাজাটা করে নিব। এই ভাজাটা করা কারণ আমার ছেলেও খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। এদিকে কুঁদলি ভাজা প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে তৈরি করে নেব শুক্তোতে দেবো যে গুঁড়া মশলা, সেটাই আমি তৈরি করে নেব। আমি এতে দিয়ে দিব একটা দারচিনি, অল্প করে 2টো এলাচ, কাঁচা ধনে, অল্প করে মৌরি, পানমৌরি দিয়ে দেব, 5 ফোড়ন, তারপরে দিয়ে দিব জিরে। আমি মশলাটাকে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই আমি গুঁড়ো করে রেখে দিব। আমার গুঁড়ো মশলা তৈরি হয়ে গেছে। শুক্তো রেসিপির জন্য আমি সব সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেব। উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে উচ্ছেটা ভাজলে বেশি তেতো লাগে না, সেই জন্য আমি এইভাবেই উচ্ছেটাই ভাজি। এরপর সজনে ডাঁটাগুলো ভেজে দেবো। ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আর কাঁচকলা ভেজে নেব। এতে দিয়ে দেব লবণ, হলুদ। দেখুন আমাদের সবজি ভাজা হতে হতে ভাত হয়ে গেছে। আর একবার ফুটিয়ে তাকে নামিয়ে ফেলব। এইভাবে ভাত রান্না করলে গ্যাস খরচাটা একটু কম হয়। বাইরে থাকলে এইভাবেই করতে হয়, করার কিছু নেই। আর এখন যা সব কিছু জিনিসপত্রের দরদাম, অল্প খরচাতেই চালাতে হয়। কাঁচা কলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার ভেজে নিব আলু ভেজে নেব। এইভাবে সব কিছু ভাজা করে নিলে স্বাদটা খুব ভালো লাগে আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। আমরা আলু ফেলে দিয়েছি, ভাত হয়ে গেছে। ভাতটা গড়িয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুন ভেজে নেব।
শুক্তোটা তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিই টমেটো। আমি মশলা করে রেখেছি, এটা আদা বাটা, জিরা বাটা ও সর্ষে বাটা। টমেটো একটু হয়ে এলেই আমি বাটাগুলো দিয়ে দিব। টমেটো গলে এসছে, আমি বাটাগুলো দিয়ে দিব। এতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লবণটা এখন আমি দেব না, যেহেতু সব আনাজ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, হলুদও দিয়েছিলাম, তাই আমি হলুদটা অল্প করে দিয়েছি। আমি এতে দিয়ে দেব 1 গ্লাস দুধ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন দুধটাকে, যার পছন্দ তারা দিতে পারেন, আর যাদের দুধটা পছন্দ নয় তারা না দিলেই ভালো। এবার মশলাটা আমি কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধ থেকে তেলটা না ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। আর আমি উচ্ছে ভাজা ও সজনে ডাঁটা ভাজা আলাদা করে রেখেছি। তরকারিটা হয়ে এলে আমি দিয়ে দিব। এর মধ্যে আমার ছেলে উঠে পড়েছে, ও গাড়ি চালাচ্ছে আর বসে গেছে আলু ভাজা খেতে। তোমার নাম কি বাবা? বলে দাও, তোমার নাম কি? নাম কি? নাম কি বলে দে বাবা। কি রে? কি তোর নাম কি? হ্যাঁ, বলতে বলতে গুগুল আমাদের প্রায় 2 বছর। এর পরের মাসেই তার জন্মদিন পড়বে। এই
খাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? বলবে না? বলবে না তুমি কি খাচ্ছ? ও বলবে না, ও তার গাড়ি নিয়ে ব্যস্ত। ও রান্না করবে বলে অনেক কিছু বের করছে। কি করবি সেটাতে? কি করবি তুই? হুম, কোনটা নিবি? কোনটা নিবি? এইটা নিবি? মানে কি তৈরি করবি তুই? কি বানাবি? কড়া নিয়ে চলে গেছে। এই তার রান্না চলবে এখন। কি রান্না করছিস রে? রান্না করছিস? কি রান্না? না, কে রান্না করবি তুই? আমাকে একটু দে, আমি খাবো। আর দে, তুই একা রান্না করে তুই খেয়ে নিবি তো? আমাকে দিবি না? আমাকে দিবি না? কি রে, আমাকে দিবি না খেতে? সে তার রান্নাবাটি নিয়ে খেলা খেলা করুক, আমরা তরকারি দেখে আসি কতটা কি হলো। প্রায় হয়ে এসছে, তাই আমি উচ্ছে ও সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার এর উপর আমি গুঁড়ো মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। হ্যাঁ, জল নিবি? দিচ্ছি, দাঁড়া, জল দিচ্ছি। আমাদের আজকের ছোট্ট রেসিপি তৈরি। আজকের মতো টাটা, আবার পরে আসবো অন্য এক ব্লগে। টাটা করে দে বাবা, টাটা টাটা। এটা কিভাবে টাটা?